হ্যাঁ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে শুক্রবার, বাজে এখন 8:30টার মতো। আজকে শিবরাত্রির মহাবার, আর পাশাপাশি আজকে অনুকূল ঠাকুরের জন্মবারও, তো সেই জন্য আজকে সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়াই হবে। চলুন দিনটা শুরু করা যাক। অন্যান্য বছরগুলোতে না শিবরাত্রির দিন মা কাকিমার সাথে পুজোতে অংশগ্রহণ করতাম। সব বছর যে উপোস থাকতাম এমনটা নয়, এর আগের বছর উপোস ছিলাম। কালকের ব্লগ আপনারা যারা দেখেছেন তারা ছোট ছোট ক্লিপসে আমার বন্ধু বান্ধবদের সাথে মজার যে মুহূর্তগুলো সেগুলো এনজয় করেছেন। তো সেখানে আমার বন্ধু বান্ধবদের সাথে কালকে আমরা একটু গল্প করছিলাম। সেখানেই ওরা বলছিল যে আজকের দিনটা খুব ভালোভাবে কাটাবে। আমার একটা বন্ধু উজ্জ্বল, ও তো মন্দির গেছে, কানাসুরের ঝাড়েশ্বর মন্দির, আমাকে ফটো পাঠিয়েছিল, দেখলাম। অন্যান্য বছরগুলোতে কী হয় বলুন তো, সকালবেলায় উঠে স্নান টান করে একটা আলাদা ব্যস্ততা থাকে, কিন্তু আজকে যেহেতু এইখানে পুজো হচ্ছে না, তো সেই জন্য সেরকম কোনো ব্যস্ততা নেই। আর 5টা দিনের মতোই আজকের দিনটা। এখন আমি আঙুর খেতে খেতে আমার একটা বন্ধুকে ফোন করছি, ভিডিও কল করছিলাম। ওর সামনেই বিয়ে, তো আমরা প্ল্যান করছিলাম কোথাও ঘুরতে যাওয়ার। বিয়ের পর থেকে তো সেইভাবে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো আমরা ঠিক করেছি কোথাও একটা ঘুরতে যাব। কিন্তু কোথায় যাব আর কার সাথে যাব, এই বিষয়টা নিয়ে আমরা খুব চাপে আছি। আমরা এখনো পর্যন্ত কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারিনি যে কি করব। তবে ও বলছিল যে বন্ধু বান্ধব হলে ব্যাপারটা একটু ভালো হতো। একা একা কোথায় কিভাবে ঘুরবো আর একা একা কতটাই বা মজা হবে, এই বিষয়টা নিয়ে আমরা একটু চিন্তিত। তো সেই জন্যই বন্ধুকে ফোন করছিলাম। তো ও বলল যে ওর খুব ইচ্ছে বিয়ের আগে প্রি ওয়েডিং শ্যুট করার, তো যদি সম্ভব হয় তাহলে আমরা যাব হানিমুন করতে আর ওরা যাবে প্রি ওয়েডিং শ্যুট করতে। যাই হোক, চলুন এখন আমি আলু পোস্ত বানাচ্ছি, একটু ঝিঙে আলু পোস্ত। প্রথমে ভাবছিলাম যে টমেটোটা অর্ধেকটা দেবো, আর তারপর পুরোটাই দিয়ে দিয়েছি, একটু কালারটা সুন্দর আসবে সেই কারণে। আর আমি একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা ঝিঙেটা দুটোই দিয়ে দিয়েছিলাম। আর এখানে বেগুন ভাজা করে রেখেছি, সকালে বেগুনি আর দুপুরে বেগুন ভাজা, সত্যি একটা অনবদ্য কম্বিনেশন। আর এই মোচাটা না একটা তরকারি করলো মা, দারুণ খেতে হয়েছিল। মা না নিরামিষ রান্নাগুলো দারুণ বানায়, একদম দারুণ। আমরা বসেছিলাম দুজন, তো তখন মা আমাদেরকে একটু পকোড়া দিয়ে গেল, মানে এই মোচারই একটা পকোড়া করেছিল। তো মা এই মোচাটা রান্না করতে করতে গরম 2 পিস দিল, দারুণ খেতে লাগছিল। তারপর আমি মাকে বললাম আমি ভাত দিয়েও খাবো এইরকম। তো মা আবার ভাত দিয়েও আমার জন্য রেখে দিয়েছিল ভাজা, তো আমরা সবাই খেয়েছিলাম। তারপর আর মোচার যে ঝোলটা হয়েছিল, মানে একদম যেমন ধোকার ডালনা হয় না, ঠিক সেরকমভাবেই মা বানিয়েছিল। এটা কীরকমভাবে হলো না, আরেকদিন যখন মা বানাবে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমার তখন আর দেখা হয়নি, কারণ আজকে সকালবেলায় তো একটু পড়াশুনো করছিলাম। তারপর ও আমাকে পড়াশোনায় তো সাহায্য করে, তো ও যখন ফ্রি ছিল আমি ওর কাছে একটু বসেছিলাম পড়তে, তো সেই জন্য আর তখন দেখা হলো না মা কীভাবে বানালো এই সুন্দর রান্নাটা। আমি মোচাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছিলাম, আমি জানতাম না কীভাবে মোচা ছাড়াই, তো মাই আমাকে দেখিয়ে দিল 1-2টো ছাড়িয়ে, বলছে এইভাবে ছাড়াতে হলে। পুরো মোচাটা লাগেনি আমাদের, অর্ধেকটা আমরা ব্যবহার করেছিলাম। এই যতটুকু ভিডিওতে দেখাচ্ছে আমরা ততটুকুই নিয়েছিলাম। চলুন, মোটামুটি আমার এই মোচাগুলো ছাড়ানো হলেই সমস্ত রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। ওইদিকে আলু পোস্তটাও হয়ে এসেছে, এরপর শুধুমাত্র পোস্তটা আর একটু পরিমাণে গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিলেই আমাদের আলু পোস্ত একদম রেডি। বেগুন ভাজা হয়ে গেছে, বাকি যেগুলো টুকিটাকি করার মা সেগুলো করে নেবে, আমি এরপর একটু যেয়ে পড়াশুনো করব। চলুন, মোটামুটি এগুলো ছাড়িয়ে নিয়েছি, এরপর কেটে নিলেই আমাদের আজকে যে মোচা ছাড়ানো সেটা হয়ে যাবে। রাত্রিতে মা একটা রান্না করেছিল সজনে ডাঁটা, তারপরে মুসুর কলাইয়ের বড়া, মানে বেসন টাইপের আর কি। মুসুর কলাই দিয়ে মা কী করে করেছিল সেটাও আমার দেখা হয়নি, কারণ আমি সন্ধেবেলায় পড়ছিলাম। আর সজনে ডাঁটা, আলু আর ওই যে বড়াটা বললাম আপনাদের, ওটা দিয়ে একটা তরকারি বানিয়েছিল, দারুণ লাগছিল খেতে, সত্যিই ভীষণ ভালো। এই রান্নাগুলো না টুকি শিখে নেবো মায়ের কাছ থেকে। চলুন, মোটামুটি এগুলো আমার কাটা হয়ে গেছে, এরপর আমি একটা থালাতে এগুলো তুলে রেখে দিচ্ছি। আর এরপর মা বললো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিতে, আমি একদম কমে লো ফ্লেমে একটা সিটি দিয়ে দিয়েছিলাম, তারপরেই এটা মা বানিয়েছিল। আর এখানে আমার আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে, দাঁড়ান এটা ঢেলে নিই। একটু জিরে দিয়ে বসিয়েছিলাম, জিরের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর সত্যিই আলু পোস্তটা আমি না ভালো বানিয়েছিলাম।
মা বাবা সকলে মিলে বলছিল। আর এটাও আমাকে এনে দিল। এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এরপর আমি এখানে টুকিটাকি মশলাপাতি রাখবো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর ওই দুটোতে একটু ছোট ছোট জিনিসপত্র যেগুলো প্রতিদিন রান্নায় লাগে সেগুলো রাখবো। আমার এমনি যা ছিল যেটাতে এতদিন পর্যন্ত রেখে এসেছি, কিন্তু এগুলোতে খুব সুবিধে হবে। আমি এগুলোতে অল্প জিনিসই রাখলাম, কারণ ওই যে দেখুন একদম নুনের দানির মতন ছোট ছোট বিন্দু করা আছে, মেবি নুন রাখার পাত্র এই দুটো। তো এখানে চায়ের সরঞ্জাম রাখলে ভালো হতো, কিন্তু আমি এখানে ওই রান্নার টুকিটাকি জিনিস, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, এগুলোই রাখলাম। এগুলোতে না অল্প অল্পই রাখবো আমি, কারণ এই যে ছিদ্রগুলো আছে এগুলো দিয়ে না হলে যদি একটু ভিজে ভিজে হয়ে যায়, একদম তো ঢাকাটা দেওয়া যাচ্ছে না, সেই কারণে আমি অল্প অল্পই রাখলাম। এটা ব্যবহার করে দেখব, যদি 15 দিনের মতো ভালো থাকে তাহলে একদম ভর্তি ভর্তি রাখবো পরের বার থেকে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবেন এই কন্টেনারগুলো কেমন লাগলো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কাল একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। আর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না আপনাদের শিবরাত্রি কেমন কাটলো। বাই।